মিনিটে। তো যেখানে আমাদের হয়ে গেছিল যে উম, অর্জুন সর্বতোভাবে ভগবানের কাছে সারেন্ডার করলেন। ভগবান তখন তাকে বোঝানোর চেষ্টা করলেন। এবার ভগবান তাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু অর্জুন সর্বতোভাবে ভগবানের কাছে সারেন্ডার করে দিয়েছে। কি বলে? যে আমি আর কিছুই বুঝতে পারছি না, এবার তুমি যা করবে। এইবার ভগবান আরো কিছু বলার আগেই অর্জুন আরো কিছু বলল। কি বলল? যে এর থেকে আমার মনে হয় ভিক্ষা করে খাওয়াই ভালো, কি দরকার যুদ্ধ করে মরে, অমুক টমুক এইসব বলে। তারপরে ভগবান যখন অর্জুনের একদম পেট খালি হয়ে গেল, তখন ভগবান এবার তাকে বলতে শুরু করলেন। ভগবান প্রথম যেটা বললেন সেটা ভগবান আহ 11 নম্বর শ্লোক থেকে বললো। তো ভগবান 11 নম্বর শ্লোকে কি বললো? অশোচনম শ্রী ভগবান উবাচ অশোচন শচনস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুনশ্চ নান্য শোচন্তি পণ্ডিতাঃ। কি বললেন? বললেন যে তুমি প্রজ্ঞের মতো, তুমি বিদ্বানের মতো কথা বলছো, কিন্তু কিসের জন্য শোক করা উচিত আর কিসের জন্য শোক করা উচিত নয় সেটা তুমি জানো না। যারা যথার্থ পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য কখনো শোক করে না। এই বলে অর্জুনকে আত্মার জ্ঞান দেওয়া শুরু করলেন। এবার তার মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ শ্লোক 13 নম্বরে বলেছিলাম আপনাদেরকে, ওটাকে মুখস্থ করতে হবে। যেটা দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা তথা দেহান্তর প্রাপ্তি প্রাপ্তির ধীরস্তত্ত্ব নামীতি। ধীরতত্ত্বন্যামৃতি। তো এটা আপনাদের সকলকে মুখস্থ করতে হবে। এরপরে আমরা ভগবান এইভাবে অর্জুনকে বলছেন, বলতে তারপরেও বললেন, তারপরে একটা মাত্রা স্পর্শস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগামী অপায়নীয় অনিত্য তাং তিতিক্ষাস্য ভারত। বলছে এই সুখ দুঃখ কষ্ট ব্যথা সব আসবে যাবে, তার জন্য তুমি ধৈর্য রাখো। হে হে অর্জুন, তুমি ধৈর্য রাখো। তারপরে বলল যে অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর কোনো বিনাশ নেই। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়ের উপর দৃষ্টান্ত স্তনয় তত্ত্বদর্শী। যারা বিদ্বান, যারা আহ, মানে তত্ত্ব জানেন, তারা বলেন যে তারা জানেন যে কি, তারা জানেন যে সৎ অসৎ বস্তু ও দুটো সম্বন্ধে তারা জানেন যে দেহ অসৎ, ক্ষণস্থায়ী, এবং আমাদের যে আত্মা সেটা হচ্ছে চিরস্থায়ী। হ্যাঁ? তারপরে ভগবান বলল যে এই আত্মা অবিনাশী, এ সারা শরীরে ছড়িয়ে আছে। যদিও আত্মার সাইজ খুব ছোট, কতখানি আত্মার সাইজ? কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাই এটাকে পরিমাপ করা যাবে না, এবং এটা এটাকে ধরাও যাবে না, বোঝাও যাবে না, খুব অত্যন্ত সূক্ষ্ম। এটা সারা শরীরে ব্যাপ্ত হয়ে আছে। তারপরে বলছে যে এই অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীর না অনাশীন পরিমেশ তসমাৎ বিদ্যস্য ভারত। বলছে যে এই আত্মা অবিনাশী, অপরিমেয়, শাশ্বত। আত্মার জড় দেহ অবশ্যই বিনাশশীল, অতএব তুমি তুমি ভারত যুদ্ধ করো। বলছে এই জড় দেহটা বিনাশশীল, কিন্তু আত্মাটা চিরস্থায়ী। আর আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা আত্মা। ঠিক তো, আমরা যখন আত্মা, আর আমাদের শরীরটা যদি আমাদের একটা পোশাক হয়, তাহলে পোশাক পরিবর্তন করলে আমাদের কষ্টের জায়গা কেন? কেন আমাদের পোশাক, আমাদের লাল জামাটা আমি খুলে বাদ দিয়ে একটা নীল জামা পরবো, তাতে আমার কষ্টের কি আছে? তাই না? তারপরে এই 20 নম্বর শ্লোকটি বলা হলো। 20 নম্বর শ্লোকটি খুব সুন্দর একটি শ্লোক। এই শ্লোকটি পারলে মুখস্থ করবেন। 2 নম্বরে অনেক মুখস্থ করার শ্লোক আছে। হ্যাঁ, তো আমি একটু সুর করে পড়ার চেষ্টা করছি। না জায়তে মৃতয়ে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ভূয়ং অজো নিত্য শাশ্বত পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। বলছে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপন্ন হয়নি, হচ্ছে না, আর হবেও না। মানে না অতীতে আত্মা তৈরি হয়েছে, না ভবিষ্যতে তৈরি হবে, না বর্তমানে তৈরি হবে। তার মানে আত্মার সৃষ্টিও নেই, আত্মার বিনাশও নেই। আর আত্মার প্রকৃতি কি? আত্মা জন্মরহিত, আত্মা শাশ্বত। শাশ্বত মানে সনাতন, হ্যাঁ? নিত্য মানে ওই সনাতনেরই এক ধরনের ভাবে। নিত্য মানে যেটা কোনো স্থায়িত্ব আছে, যার স্থায়িত্ব আছে তাকে নিত্য বলে। পুরাতন, পুরাতন মানে যেহেতু এটা অনেক দিন আগে তৈরি হয়েছে বা অনেক দিন আগে কিভাবে এসছে ঈশ্বরের অংশ হিসাবে,
আর সেই জন্য কিন্তু যেহেতু এটার কোনো বয়স হয় না, কারণ এটা কোনো সময়ের অধীনে পড়ে না। সময়ের অধীনে যে জিনিস পড়ে না তার কখনো বয়স বাড়ে না, যে জিনিস সময়ের অধীনে পড়ে না তার কখনো বয়স বাড়ে না। তাই আত্মা অনেক দিন আগে তৈরি হলেও চির নবীন। তো এইভাবে আত্মা সম্বন্ধে বিভিন্ন জ্ঞান দেওয়া হয়েছে। তারপরে সেই একই কথা বলেছে, বেদ বিনাশিনাং নিত্যং যো এনম অ- এন এন অজম অব্যয়ম কথাং কথং স পুরুষ পার্থ কং ঘাতায়তি হন্তিকম। কি বললো, যে যিনি, হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারে? অর্জুনের কষ্ট হচ্ছিল কি, অর্জুন হত্যা করার জন্য বেশি কষ্টের থেকে হত্যার কারণ হতে ভাবছিল নিজেকে, ভাবছিল ওর কারণে সবাই হত্যা হয়ে যাবে, মৃত হয়ে যাবে, সেটা অর্জুন ভাবছিল। তাই ভগবান এখানে বললেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। হ্যাঁ, এইবার তারপরে সেই আমরা কালজয়ী শ্লোকে চলে আসছি। কালজয়ী শ্লোক মানে 2 নম্বর অধ্যায়ের বা আত্মা সম্বন্ধে যখনই আপনারা কাউকে কোনো কিছু বিশ্লেষণ করবেন তখন এই শ্লোকটি বলতেই হবে। শ্লোকটি আপনারা যাদের কাছে গ্রন্থ আছে খুলে নিন। আমি কালকে আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যাদের কাছে গ্রন্থ নেই তারা আমাকে জানাবেন বা সংগ্রহ করবেন, না সংগ্রহ করতে পারলে আমাকে জানাবেন, আমি দেখব কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক, তো সেইটার না, এই এই শ্লোকটি আপনাদের গ্রন্থতে পড়ে এর বিশ্লেষণ পর্যন্ত করতে হবে, তবেই তো এর অন্তর্নিহিত মানেটা জানা যাবে। বলুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। আমি আবার বলছি, আপনারা নিজের নিজের সিস্টেমেই বলতে থাকুন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। এবার এই শ্লোকটির অর্থ এমনটা আছে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, বাসানসি, বসন আমরা বলি না, বসন, বাসাংশ। বসন থেকে সেখান থেকে হচ্ছে বাসানসি। হ্যাঁ, মানে বসন বস্ত্র, জীর্ণানি, জীর্ণ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া বা জীর্ণ, আমরা জীর্ণ শীর্ণ বলি। যথা যেমন, বিহায় মানে পরিত্যাগ করা, বিহায়। তো কি বলছে, বাসানসি জিন্নানি যথা বিহায় মানে কাপড় জামা ছিঁড়ে গেলে যেমন ত্যাগ করা হয়। নবানি গৃহ্ণতি নর পরাণি, তো কি করে, যে নবানী গৃহ্ণতি, আমরা জামা কাপড় ছিঁড়ে ত্যাগ করে কি আমরা কি জামা কাপড় না পরে থাকি, আর একটা বস্ত্র গ্রহণ করি। হ্যাঁ, তেমনি শরীর কারা করে, মানুষ ও অন্যান্যরা এইরকমই একটা বস্ত্র ত্যাগ করে আর একটি বস্ত্র গ্রহণ করে। তথা শরীরানি, সেই রূপ শরীর বিহায় জিল্লানি, শরীর ত্যাগ করে কি, শরীর সেই রকমই ত্যাগ করে কি, বিহায় জিন্নানি, জীর্ণ হয়ে গেলে শরীর, শরীরটা যখন জীর্ণ হয়ে যায় তখন তখন কি করে, শরীরও এই শরীরকেও ত্যাগ করে, কে, আত্মা শরীরকেও ত্যাগ করে, করে কি করে, অন্নানি সন্নাতি নবানি দেহি, আবার একটা নতুন দেহ ধারণ করে। তার মানে খুব সুন্দর না এই শ্লোকটা, খুব বোঝার আছে যে মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা এই পুরনো শরীরকে, শরীর জীর্ণ শীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করে। এটাই হচ্ছে আত্মার বৈশিষ্ট্য, আত্মার। তো আমি একটু আপনাদেরকে এর বিশ্লেষণ, প্রভুপাদের একটু বিশ্লেষণ পড়ে শোনানোর চেষ্টা করছি। কি বলছেন এখানে, পরমাণু সদৃশ্য জীবাত্মার এক দেহে থেকে অন্য দেহে ধারণ করার অর্থাৎ তথ্যটি সর্বগ্রহ সর্বজন গ্রাহ্য, মানে সবাই জানে যে আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে যায়। ঠিক, এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকরাও যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যা দিতেও পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। এই পরিবর্তনের ফলে শরীরের মধ্যে কি কি পরিবর্তন আসে, শৈশব,
যৌবন ও বার্ধক্য দেখা দেয়, এই বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এটি পূর্ববর্তী শ্লোকে 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ওই যে আমরা পড়লাম, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। কৌমারং যৌবনং জরা কোন কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে? বাল্য অবস্থা, যুবক অবস্থা, পৌঢ় অবস্থা এবং শেষে বৃদ্ধ, জরা। তো তেমনি শরীর, আমরা আত্মা শরীরের মধ্যে যখন বসে আছে তখনই শরীরের বিভিন্ন পরিবর্তন দেখছে, আমরা কিন্তু বিচলিত হই না। কিন্তু আত্মা যখন এই শরীর ছেড়ে আর একটা শরীরে যায় তখন আমরা বিচলিত হচ্ছি। যেমন আমরা একটা গাড়িতে ভ্রমণ করার সময় কখনো কখনো গাড়ির সিট চেঞ্জ করি গাড়ির ভিতরে থেকে, আবার তারপরে ওই গাড়ির থেকে নেমে গিয়ে আবার আর একটা গাড়িতে বসি, তাই না? তো কখনোই আমাদের, তাই বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তাদের যাত্রার সঙ্গে সম্পর্ক রাখে, তারা কিসে যাত্রা করলো সেটার সঙ্গে সম্পর্ক রাখে না। তাই আমাদের জীবনের যাত্রা কি? আমাদের জীবনের যাত্রা, আমরা আমাদের গন্তব্যস্থল কোথায় আমাদের প্রথমত জানতে হবে, আমরা কোথায় আছি। ফার্স্ট জিনিসটা, আপনারা যারা ওলা উবের বুক করেন তারা জানেন অ্যাপ দিয়ে বুক করতে গেলে অ্যাপটি প্রথমে কি খোঁজে, যে অ্যাপটি প্রথমে খোঁজে যে আপনার লোকেশন কোথায়, আপনি কোথায় আছেন, তারপরে আপনি কোথায় যেতে চান। এই দুটো জায়গা দিলে ম্যাপ থেকে ক্যালকুলেট করে বের করে দেয় কত দূর যেতে হবে, কত কিলোমিটার, কত টাকা লাগবে, আর কোন গাড়ি অ্যাভেলেবল আছে, ঠিক? তো তেমনি আমরা যখনই আমাদের গন্তব্যস্থল সম্বন্ধে কোথাও যাওয়ার কথা ভাববো তার আগে আমাদের জানতে হবে আমরা কোথায় আছি। তো আমাদের পরিচয় নিজেদেরকে প্রথমে জানতে হবে, আমাদের পরিচয় কি? আমরা আত্মা, আর এই দেহটি হচ্ছে কি? আমাদের একটি বাহন। আর এই দেহ কোথায় নিয়ে যাবে? আমাদের চরম গন্তব্যস্থলে। আমাদের চরম গন্তব্যস্থল কোথায়? আমাদের চরম গন্তব্যস্থল হচ্ছে আমাদের আসল বাড়ি। আমাদের আসল বাড়ি কি? যে ভগবানের কাছে চলে যাওয়া, যেটা আমাদের ধাম, ভগবানের ধাম, সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। শুনতে একটু কেমন অবাক লাগে? তাহলে আমাদের এই জগৎ সংসার কি এটা জানতে হবে। তো এই জন্য আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন একটা বাচ্চা স্কুলে যায় পড়াশোনা করতে, যায় তো সকালবেলায় মা রেডি করে জামা কাপড় পরিয়ে তাকে বাসে বা যে স্কুলের গাড়িতে করে বা বাবা কাকা কেউ পৌঁছে দেয় স্কুলে। বাচ্চাটি স্কুলে যায়, গিয়ে স্কুলে পড়াশোনা করে, পড়াশোনা শেষে আবার কোথায় ফিরে আসে? বাবা মায়ের কাছে বাড়িতে ফিরে আসে। তো তেমনি স্কুলে যে 4 ঘন্টা 5 ঘন্টা থাকলো, থেকে তখন কি ভাবে যে এক্ষুনি আমাকে বাড়ি চলে যেতে হবে? না, তখন স্কুলের কথাই ভাবে, তখন কিন্তু আর বাড়ির কথা ওর ভাবনা চিন্তা, ও জানে বাড়িতে তো একসময় আমি চলে যাব, এখন আমার কাজ হচ্ছে স্কুলে পড়াশোনা করা, তাই আমি পড়া। তো তেমনি আমরা যারা এই জগৎ সংসারে আছি, ওই বাচ্চাটি স্কুলে যায় কত ঘন্টার জন্য? 4 ঘন্টার জন্য প্রতিদিন। তো তেমনি তেমনি আমরা এই জগৎ সংসারে আসি আমরা 50 60 70 100 বছরের জন্য, আবার ফেরত চলে যাব, আবার আসবো, আবার ফেরত চলে যাব, মানে এই পুনঃ পুনঃ যাতায়াত আমাদের চলছে। কোথায়? আমাদের আসল বাড়ি। আর এই আমাদের কর্মস্থল, এটা হচ্ছে আমাদের কর্মস্থল। যারা অফিসে বা কোনো স্কুলে বা ব্যাংকে চাকরি করেন তারা জানেন যে সকালবেলায় বাড়ি থেকে রেডি হয়ে গিয়ে সেখানে কাজ করেন, যখন সেখানে কাজ করেন সেখানে একদম পুরো মনোনিবেশ করে কাজ করেন। আর কখনো কখনো হয়তো বাড়ির কথা খেয়াল আছে, কিন্তু বেশিরভাগ সময়ই আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন, এত ব্যস্ত থাকেন আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন আপনারা সবাই বাড়িতে ফিরে আসেন। তো আমরা সবাই এই গুলোকে, এই পৃথিবীতে সবাই আমরা কাজ করতে ব্যস্ত। এবার এই কাজ করার পরে আমরা কোথায় ফিরে যাব? আমাদের অ্যাকচুয়াল বাড়িতে ফিরে যাব। কিন্তু এই কাজ করতে এসে যদি আমরা কাজ ঠিক মতো না করি তাহলে কি আমরা কি বাড়ি ফিরতে পারবো? না আমরা এখানে আটকে থাকবো, আবার বলবে যে কালকে এসে বাকি কাজটুকু করে যাও। এই রকম ভাবে আমাদের কাজের পর কাজ চলতেই থাকবে, তাই না? তো সেই জায়গা থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? তাই ভগবান বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছে, হে অর্জুন, তুমি আত্মা, তুমি শরীর নও, শরীরটা তোমার একটি বস্ত্র বা বাহন মাত্র, যেটা তোমার গন্তব্যস্থলের দিকে পৌঁছে দেবে। তাই আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই যে 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে তাদের জন্ম, একবার জন্মগ্রহণ করে আবার অন্য প্রাণীর দেহে যাওয়া, এইভাবে আমাদের শুধু বারবার পরিবর্তন হতে থাকছে। এই পরিবর্তন কখনোই আমাদের কাছে আনন্দদায়ক নয়, কারণ আপনারা বুঝে নিন যে 4টে প্রবলেম আমাদের: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম হলেই তার মৃত্যু হবে একদম অবশ্যম্ভাবী। আর জরা, জরা মানে সে হবে আহ বৃদ্ধ হবে, তার শরীরের বয়স হয়ে যাবে, বৃদ্ধ হবে। আর শেষে কি হবে? জরা হবে, মানে ব্যাধি হবে, তার মানে অসুস্থ হবে। তো এই 4টে কষ্টের মধ্যে দিয়ে যেতেই হবে, কারো রক্ষে নেই। আর তারপরে কি আছে? আরো 3টে আছে: আধি, আত্মিক,
আদি ভৌতিক আর আদি দৈবিক, এই তিন ধরনের প্রবলেম। আদি আত্মিক মানে নিজের শরীরের প্রবলেম, মনের কষ্ট যেগুলো হচ্ছে সেগুলো নিজেরই, অন্যের নয়। তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে হচ্ছে এই পাড়ার লোকে এসে ঢেল মারলো, মারামারি হলো, অমুক হলো তমক হলো, বাস বন্ধ হয়ে গেল, স্কুল থেকে বাচ্চা আসতে পারছে না, টেনশন গেল, আপনার জানলার কাঁচ ভেঙে দিল, গাড়ি ভেঙে দিল। তো এইগুলো হচ্ছে আদি ভৌতিক, যেগুলোতে আপনার কিছু করার নেই। আর আরেকটা হচ্ছে আদি দৈবিক। প্রচন্ড বর্ষা হলো, বৃষ্টি হলো, ঝড় হলো, টাইফুন হলো, ভূমিকম্প হলো, এগুলো হচ্ছে আদি দৈবিক। তো এই তিন ধরনের বাইরেকার প্রবলেম আর চারটে নিজের প্রবলেম, এই সাতটা প্রবলেমের মধ্যে দিয়ে সব সময় আপনাকে যুঝতে হবে যখনই আমরা এই পৃথিবীতে আসব। তার মানে যখনই আমরা এই কর্মক্ষেত্রে বা এই পৃথিবীতে আসব, তখনই আমাদেরকে এই সাতটি প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে। তাই ভগবান অর্জুনকে বারবার বলছে, হে অর্জুন, তুমি এই পৃথিবীতে যে তুমি কষ্ট করছো, বা যারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত ইন্দ্রিয় তৃপ্তির জন্য কষ্ট করছে, তাদেরকে আমি বলি যে তোমরা এই বারবার এই বাস পরিবর্তন, গাড়ি পরিবর্তন করার পরিবর্তে আমার কাছে চলে এসো, আর তোমাদেরকে আর কোনো কষ্ট করতে হবে না। পরবর্তী শ্লোকগুলোতে বলা হয়েছে। তো এই কথাটি বলার পরেও আমরা কিন্তু সেগুলো বিশ্বাস করি না। আমাদের কি হয়, আমাদের শুধু মনে হয় যে আরে এসব ফালতু কথা, কারণ আমাদের আমাদের বিচার করার বুদ্ধি নেই। বুদ্ধি কোথা থেকে হবে, বা জ্ঞান থেকে, জ্ঞান কোথা থেকে হবে, শ্রবণ অথবা পঠন করলে। না আমরা শ্রবণ করতে ভালোবাসি, না পঠন করতে। কারণ আমরা সেই জিনিসটাই শুনতে ভালোবাসি যেটা আমাদের মনের সঙ্গে মেলে। কিন্তু আমাদের মনের সঙ্গে একটু যদি মানে বিরোধী ভাস থাকে, বা মন যেটাকে গ্রহণ করতে পারছে না, সেই রকম যদি থাকে, তখন আমরা বলি ও ফালতু কথা, বাদ দে, শুনে কি লাভ, তাই না? তো কিন্তু সত্য সত্যই তাই। ভগবদ গীতা অত্যন্ত আহ তখনও যতখানি সত্য ছিল, এখনো ততখানি সত্য আছে। আমাদের সংবিধান যেমন 130 বার 35 বার আপনার সংশোধন হয়ে গেছে, কিন্তু এই 5,000 বছর আগে ভগবদ গীতা যেভাবে বলেছিলেন, আজকেও সেইভাবেই ততখানি প্রযোজ্য। তাই যেহেতু এটি ভগবানের বাণী, আর ভগবান হচ্ছে নিত্য সত্য, আর সেই জন্য এই বাণীগুলো হচ্ছে নিত্য সত্য। তো আমাদের কি বলছে, আর একটা উদাহরণ দিয়ে বলা আছে যে আমরা, আমাদের শরীরের মধ্যে কে আছে তাহলে, আত্মা এই শরীরের মধ্যে থাকে, আত্মার পাশে কে থাকে, পরমাত্মা বলে আরেকটি আছে, মানে সে সব সময় আমাদের মধ্যে, শরীরের মধ্যে থাকে। পরমাত্মা কে, ঈশ্বরের একটি রূপ হিসাবে আমাদের মধ্যে বিদ্যমান, যে আমাদেরকে ভালো বুদ্ধি দেয়, বা আমরা কোনো কিছু করতে গেলে তার থেকে অনুমতি নিতে হয়। আর সে কিন্তু কোনো কিছু ফল ভোগ করে না। বারবার তাকে যদি আমরা ওই জিনিসটার জন্য আর্জি জানাই, তখন বলে হ্যাঁ তুই কর। আর তার সঙ্গে সে সাক্ষী হিসাবে সেটাকে রেকর্ড করে রাখে। তাই এখানে একটি শ্লোকের মাধ্যমে মুন্ডক উপনিষদে ও শ্বেতাশ্বর উপনিষদে এই প্রতিপন্ন করা হয়েছে। এই ধরনের কি বলছে, যদিও দুটো পাখি একই গাছে বসে আছে, দুটো পাখি একটি গাছে বসে আছে, কিন্তু আহারে রত পাখিটি গাছের ফল ভোক্তা রূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মোহমান। একটি গাছে দুটো পাখি বসে আছে, একটি পাখি ফল খাচ্ছে আর আরেকটা পাখি দেখছে। যে পাখিটি ফল খাচ্ছে, সেই পাখিটি সব সময় উদ্বেগে থাকে, সে ফল পাবো কি পাবো না, আর ফলের দ্বারা, ফলের মোহেতে সে আকৃষ্ট থাকে, ঠিক। কিন্তু আর একটা পাখি, সে তার পাশে বসে আছে, সে শুধু রেকর্ড করছে। সেই পাখিটি কি, সেই পাখিটি হচ্ছে আমাদের, যেমন একটি হচ্ছে আত্মা, সে হচ্ছে ফল ভোগ খাচ্ছে, আর ফলের কষ্ট ভালো মন্দ যা করছে সব ভোগ করবে। আর আরেকটি পাখি হচ্ছে কি, সেটা হচ্ছে পরমাত্মা, যা সে সব সময় আমাদের ভালো মন্দ আমরা যেগুলো করছি সব সে লিখছে, সে নোট করে তার মেমোরিতে রেখে দিচ্ছে। পরবর্তীতে যখন আমি বলবো যে আমি এটা করিনি, তখন বলবে না, তুই মিথ্যা কথা বললে চলবে না। তো এই হচ্ছে আত্মার অবস্থিতি শরীরের মধ্যে। তো এগুলো একটু নতুন নতুন লাগছে আপনাদেরকে, বারবার শুনতে 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 এগুলোতে অভ্যস্ত হবেন। তারপরে কি বলছে এবার, আত্মার সম্বন্ধে, আত্মার গুণাবলী বলছে, আত্মার গুণাবলী, এটিও খুব গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোকটি আমি পড়ছি, শুনুন। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, না চৈনং ক্লেদয়ন্তপ, না শস্যতি মারুতঃ। কি বলছে, নৈনং নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, না চৈনং ক্লেদয়ন্তপ, না শস্যতি মারুতঃ। কোনো জিনিসকে ধ্বংস করতে গেলে আমরা কি কি ব্যবহার করি, হয় সেটাকে কেটে টুকরো টুকরো করি, হ্যাঁ,
বা পিটিয়ে ওটাকে স্ম্যাশ করে ফেলি, গুঁড়ো গুঁড়ো করে ফেলি, বা শেষে কি ভাবি যে আগুনে পুড়িয়ে দে, আগুনে পুড়িয়ে দে, যে ছাইটুকু বাঁচলো জলে ফেলে দে, নাহলে হাওয়াতে উড়িয়ে দে। তো এই ছাড়া তো কোনো জিনিসকে ধ্বংস করতে গেলে তাছাড়া তো আর কিছু থাকে না, আর কিছু রাস্তা আছে? তো তেমনই বলছে এই চারটে উপায়ের একটাও আত্মার জন্য প্রযোজ্য নয়। কোন চারটি উপায়? বলছে আত্মাকে নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি, কোনো অস্ত্র দ্বারা কাটা যাবে না, খুবই সূক্ষ্ম যদি হয়। আত্মা তো খুবই সূক্ষ্ম, আর পরিমাপ করা যায় না, তাই বলছে আত্মাকে কি করা যাবে না, কোনো অস্ত্র দিয়ে কাটা যাবে না। আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যাবে না। নৈনং ছিদ্যন্তি শাস্ত্রাণি, নৈনং দহতি পাবক। আচ্ছা, দহতি দহন, দহন থেকে দহতি, দহন মানে হচ্ছে পোড়ানো, আর পাবক মানে হচ্ছে আগুন। কি বলছে? এটা আগুনের দ্বারাও পোড়ানো যাবে না, আত্মাকে আগুনের দ্বারাও পোড়ানো যাবে না। তাহলে কি, অস্ত্র দ্বারাও কাটা যাবে না, আগুনের দ্বারাও পোড়ানো যাবে না, তার মানে দুটো জায়গাতে ফেল হয়ে গেল। তারপরে আর কি আছে? এবার যদি আমি জলে মিশিয়ে দিতে চাই, নৈন, না চৈনং ক্লেদ্য অন্তপ, না এটাকে জল দিয়ে উম, মানে নষ্ট করে দেওয়া, জলে ভিজিয়ে ওকে গুলিয়ে দেওয়া যাবে না। নৈনং, না চৈনং ক্লেদ্য অন্তপ, ক্লেদ্য অন্তপ মানে জল দিয়ে এটাকে ধুয়ে ফেলা বা জল দিয়ে গুলিয়ে দেওয়া। না শস্যতি মারুতহ, না এটাকে হাওয়া দিয়ে শুকোনো যাবে। এটা জল দিয়েও ভেজানো যাবে না, আগুনেও পোড়ানো যাবে না, অস্ত্র দ্বারাও কাটা যাবে না, বাতাসেও শুষ্ক করা যাবে না। তার মানে তাহলে কিভাবে আত্মাটাকে নষ্ট হবে? এটাই হচ্ছে আত্মার ধর্ম বা আত্মার গুণাবলী। তাই বলছে তরবারি বা আগ্নেয়াস্ত্র বা বর্জনাস্ত্র বা বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্র সমূহই আত্মাকে হত্যা করতে অক্ষম। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ ইত্যাদি উপাদানের তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগেও পারমাণবিক অস্ত্রগুলিও ও আগ্নেয়াস্ত্রগুলি শ্রেণীভুক্ত, কিন্তু পূর্বে বিভিন্ন ধরনের জড় উপাদান দ্বারা অস্ত্র নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। পর্জন পর্যান্যাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা যেত, বা জলের অস্ত্র দ্বারা, যা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকা শাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যাই হোক, নানা রকম অস্ত্রশস্ত্র বা বৈজ্ঞানিক কোনো সরঞ্জাম দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। তার মানে ফাইনালি আমরা কি বুঝলাম? আত্মাকে কোনো অবস্থাতেই ধ্বংস করা যায় না। তার মানে শরীর ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা কোনো চিরকাল একই রকম থাকবে, শুধু বারবার দেহ পরিবর্তন করতে থাকবে। এটা হচ্ছে আত্মার গুণাবলী। তো মোটামুটি আপনাদের আত্মা সম্বন্ধে আইডিয়া হলো, ভগবান যেটা বলছে। আরেকটু আছে, ওই কথাটাই আবার বলছে, যে আগের শ্লোকে যেটা বললো, নৈনম ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবক না চৈন ক্লেদয়ন্তব না শুষ্যতি মারুত। তাই আবার বলছে 24 নম্বরে কি বলছে, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশেষ্য এবচ নিত্য সর্বগত স্থাণুরচল অয়ং সনাতন। বলছে এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অদ্রাহ্য মানে যা পোড়ানো যায় না, অক্লেদ্য যা ভেজানো যায় না, অশস্য যা শুকোনো যায় না। আত্মা চিরস্থায়ী, আত্মা চিরস্থায়ী, আত্মা সর্বব্যাপ্ত মানে সব জায়গায় ছড়িয়ে থাকে। কোথায়? শরীরে। অপরিবর্তনীয়, অচল, ওটা চলতেও পারে না। ও সনাতন এবং চিরকাল একই রকম থাকে। তার মানে ভাবতে পারছেন যে আপনি বাজারে গেলেন, দেখুন একটা সহজ জিনিস আমি বলি, বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি কিছু জিনিস ক্রয় করলেন, সবজি বাজারে গেলেন, গিয়ে সবজি বাজারে গিয়ে আপনি টমেটো কিনলেন, আলু কিনলেন, কিনে তার সঙ্গে ওই হার্ডওয়্যারের দোকানের পাশ দিয়ে আসার সময় একটা তালাও কিনলেন, যে বাড়িতে লাগানোর জন্য একটা তালা নিয়ে এসে টেবিলের উপরে রেখেছেন, কোথায়? ডাইনিং টেবিলে বা ঘরে ওইখানে রেখেছেন। রেখে একটা কি কাজ পড়ে গেছে, আপনাকে বললো এক্ষুনি একটা অন্য জায়গায় যেতে হবে, সেই জায়গাতে কোনো একটা অসুবিধা আছে, তো আপনি কি করলেন? ওইগুলো রেখে আপনি বেরিয়ে পড়লেন বাড়িতে তালা দিয়ে, আর ওইরকম ভাবেই বেরিয়ে পড়লেন। দিয়ে আস্তে আস্তে আপনার 3 মাস সময় লেগে গেল বাড়িতে আসতে। এসে টমেটো গুলোর অবস্থা কি হবে? টমেটো গুলো পচে শুকিয়ে নষ্ট হয়ে একদম কিছুই খুঁজে পাবেন না টমেটো গুলো, তাই না? আলুগুলো পচে নষ্ট হয়ে কেউ গাছ হওয়ার চেষ্টা করেছে, তারপরে তাও শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তালা যেমন ছিল তেমন আছে, তালা যেমন ছিল তেমনই আছে, তালার কোনো পরিবর্তন হয়নি। 100 বছর পরে এসে দেখলেও তালাটা ওইরকমই থাকবে। তার মানে আমাদের আত্মার সাপেক্ষে দেহ ওই রকম। তালার সাপেক্ষে যেমন টমেটো 3 দিনে পচে নষ্ট হয়ে যায়, তেমনি আত্মার সাপেক্ষে আমাদের দেহটাও তাই। আত্মার কোনো, তালাটা যেমন আপনার 100 বছর থাকলেও কোনো পরিবর্তন হবে না তালা চাবি,
তেমনি আত্মারও কোনো পরিবর্তন হয় না, শুধু এই টমেটোর মতো এই শরীরটাই বারবার পরিবর্তিত হতে থাকে। তাই আমাদের জানতে হবে আমাদের এই শরীর অত্যন্ত পরিবর্তনশীল। আর এই শরীর বারবার আমরা পরিবর্তন করেছি, এটা প্রথমবার নয়। এই জ্ঞান আপনারা যা ভগবত গীতার জ্ঞান, যেটা পুস্তক থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বা আমি পিয়নের কাজ করছি, এই জ্ঞান আপনারা আগেও হয়তো কম বেশি শুনেছেন, না হলে হঠাৎ এই জীবনে এসে আপনাদের ভগবত ভক্তির দিকে আপনারা ইনক্লাইন্ড হবেন না। তো এটা জন্ম জন্মান্তর থেকে এটা ক্যারি হতে থাকে। আর অনেকবার এই জিনিস শিখতে 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 যখন একদম পরিপুষ্ট হবেন, সম্পূর্ণরূপে ভগবানের সমাহিত হয়ে যাবেন, মন প্রাণ ভগবান ছাড়া আর কিছু বলবে না, তখনই ভগবান বলবে আয় চলে আয়, এবার তুই আমার কাছে আসা থাকো। না হলে বারবার কি করতে হবে? জন্মগ্রহণ করতে হবে। জন্মগ্রহণ করে কি হবে? তখন বলবে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা সুচিনাং সীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। এই যে আমরা ভক্তি করছি, করতে করতে আমরা ভক্তির পথ যদি সম্পূর্ণরূপে পরিষ্কার না হয়, যদি আমাদের মনের মধ্যে সামান্যতম ইচ্ছা থাকে, তাহলে আবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। তাই ভগবান বলছে যে নেহাভিক্রমণ শাস্তি, 2-40 নম্বর শ্লোকে বলছে নেহাভিক্রমণ শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। এই যে ভক্তির পথে আপনারা সামান্যতম যদি অগ্রগতি করে রাখেন, তাহলে কিন্তু আবার পরবর্তী জীবন সেইখান থেকেই শুরু হবে। তো আজকে যারা ভগবত ভক্তির জন্য যারা চেষ্টা করছেন বা সামান্যতম আপনাদের মনের মধ্যে ইচ্ছা জেগেছে, এগুলো কোনো না কোনো জন্মের অনেক পুণ্যের ফল, তাই আপনাদেরকে ভগবান ভক্তির দিকে টেনে এনেছে। আমি আবার বলছি, এখন প্রচুর লোক আপনার বন্ধু বান্ধব সহকর্মী পুত্র সন্তান অনেকেই এখনো শুয়ে আছে, এখনো তারা বিছানায় আনন্দ নিচ্ছে, কিন্তু আপনারা সেই সকালবেলা থেকে উঠে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের কথা শোনা বা ভগবানের ধ্যান করা শুরু করে দিয়েছেন, তাই না? তো এটা বহু জন্মের পরে, এটা 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা আছে। অ্যাকচুয়ালি ভক্তির বিভিন্ন স্টেজ আছে। ভক্তি স্টেজ গুলো কি কি? প্রথমে নাস্তিক যারা থাকে, পশু থেকে প্রথমে নাস্তিক থাকে, তারপরে আস্তিক হয়, ভগবানের প্রতি বিশ্বাস আছে কিন্তু তারা কর্মে বিশ্বাস করে, তারা ভাবে কর্মই ধর্ম। অনেকে বলে না কর্মই ধর্ম। তারা ভাবে নিজে পরিশ্রম করব, নিজে পরিশ্রম করব, যেটা করবো সেটা নিজের। তারা ভাগ্য টাগ্য বিশ্বাস করে না, তারা ভাবে কর্ম যা করব সেই ধরনের ফল পাবো। অবশ্যই কর্মের সঙ্গে ফল জড়িত আছে, কিন্তু কি কর্ম করবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে এসছে, ঠিক? সেই জন্য কর্ম একটা রিক্সোপুলা সারাদিন ধরে সে রিক্সো টানে, সে ভাবছে প্রচুর পরিশ্রম করছে, কর্ম করছি, করে সে উপার্জন করছে। আর আরেকজন তার রিক্সাতেই বসে যাচ্ছে, সে ফোনের মধ্যে কথা বলে সে উপার্জন করছে। তো সেটা কে নির্ধারণ করে পাঠিয়েছে? একজন কষ্ট করে রিক্সা টেনে যাবে, আর সেই জন্য সে 20 টাকা 30 টাকা পাবে, আর আরেকজন তার রিক্সাতে বসেই সে টেলিফোনে কথা বলে সে 1000 2000 টাকা ইনকাম করে ফেলছে। তো তার মানে এই এই এটা কে ঠিক করে দিয়েছে? এগুলো আমাদের জন্ম জন্মান্তরের কর্মের ফলে আমাদের মধ্যে এই এভলিউশন বলে, এই যে অভিব্যক্তি, আমাদের যে পরিবর্তনগুলো, এটা এক জন্মে নয়, বিভিন্ন জন্ম জন্মান্তরে আমাদের এই পরিবর্তনগুলো হতে থাকে। তো এই পরিবর্তনের ফলে কি হয়? তো আমরা এই যে এক একটা মানুষের কাছে এক এক ধরনের ফেসিলিটি, এটা জন্ম জন্মান্তরে চেঞ্জ হবে। এই জন্মে আমি যেমনটা কর্ম করব, পরবর্তী জীবনে আমি কতখানি সুবিধা পাবো সেটা নির্ভর করছে এই জীবনের কর্মফলের উপরে। মানে আজকের দিনে আমি যদি ক্লাস 7-এ পড়ি আর আমার রোল নাম্বার যদি 47 হয়, সেটা জানতে হবে ক্লাস 6-এর ফাইনাল রেজাল্টের উপরে আমার রোল নাম্বার তৈরি হয়েছে। বর্তমান রোল নাম্বারের মধ্যে কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নতুন ক্লাসে যাচ্ছি। তবে নতুন ক্লাসের রোল নাম্বার কি হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে আমি এই ক্লাসে কেমন করে পড়াশোনা করছি। যদি এখন আমি যেভাবে পড়াশোনা করব, তেমনই কিন্তু আমার ক্লাস 8-এর রোল নাম্বারটাই হবে। তাই আমরা বর্তমান জীবনে যেমনটা কর্ম করব, আমাদের ভবিষ্যৎ জীবনটি সেইভাবে নির্ধারিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই নির্ধারণ করার জন্য আমরা কি কর্ম করছি না করছি, সবগুলো কিন্তু ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থেকে উনি সাক্ষী রূপে সবগুলো কিন্তু সেগুলো সংগ্রহ করছেন এবং লিখে রাখছেন। তাই আমরা যদি বলি কেউ টাটার ঘরে বা আম্বানির ঘরে জন্মাচ্ছে, আর কেউ একজন চাষির ঘরে বা রিক্সা কুলারের ঘরে জন্মাচ্ছে, কেন? শুধু কর্মের। আমি বলেছিলাম আমরা যখন ভগবত গীতা প্রথম পড়তে শুরু করি, 5টা বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি। প্রথম বিষয়টি কি? ঈশ্বর, আত্মা, কর্ম, আত্মা, ঈশ্বর, আত্মা, প্রকৃতি আর সময়। এই 4টে জিনিস সকলের জন্য এক, কিন্তু যেটা আলাদা সেটা হচ্ছে কর্ম। এই কর্মই নির্ধারণ করে
আপনি কি ধরনের বস্ত্র পাবেন। বস্ত্র মানে হচ্ছে আপনি, মানে হচ্ছে আত্মা, আর বস্ত্র মানে হচ্ছে শরীর। তো পরবর্তী জীবনে আপনি কেমন শরীর পাবেন সেটা নির্ভর করছে এই জীবনের কর্মের উপরে, আর শেষ সময়ে আপনারা কি মনে করলেন তার উপরে। সেটা দুটো শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক এবং 8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক দুটিতে এই কথাগুলি বলা হয়েছে। ভগবান বলছেন যে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতা। 8-এর 6 বললো, 5 বললাম না, আগে 6 বললাম। বললো যা যা ভেবে কেউ দেহ ত্যাগ করবে, শরীর ত্যাগ করবে, পরবর্তী জীবনে সে সেই রকম শরীরই পাবে যা ভেবে, আর সেটাই তার স্মরণে আসবে সব সময়, যে সেটা ভাবতে থাকে। মানে আমি সারাদিন রাত্রি যা ভাবতে থাকবো, আমার মৃত্যুর সময়তে সেই কথাটিই স্মরণ আসবে, আর সেই কথাটি স্মরণ আসা মানে পরবর্তী জীবন কিন্তু আমার সেই রকম জীবনই পাবো। তো এটা বহুত খুব বিপজ্জনক, তাই না? আমি এখন যেটা ভাবনা চিন্তা করছি, আমি যদি সব সময় সমস্যার কথা ভাবি, তাহলে পরবর্তী জীবনে সেই সমস্যা নিয়েই জন্মাবো। তো সেই জন্য ভগবান কি বললো তার আগের শ্লোকটায়, বললো অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়া। ভগবান কি বললেন, যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করবে, সে অবশ্যই আমাকে প্রাপ্ত করবে এবং আমার মতো কোয়ালিটিজ, আমার মতো ধর্ম, আমার মতো স্বভাব সে প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান এই রূপ করলেন। তাহলে মৃত্যুর সময় যা স্মরণ করবে সে তাই পাবে, তার পরিবর্তে যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে পাবে। তো কোনটা ভালো হবে? মানে আমাদের বুদ্ধিমান যদি ব্যক্তি হয়, তাহলে কি স্মরণ করবে? এই আলু, এই পেঁয়াজ, এই টমেটো, এই রাস্তাতে ঝগড়া, এই মারামারি, এটা, না অন্তকালে ভগবানকে স্মরণ করা? এবার অন্তকালে ভগবানকে তো স্মরণ আসবে না। কারণ, আসবে না কেন? কারণ আমরা তো কখনো স্মরণ করি না। ভগবান কি বললো, সদা তদ্ভাব ভাবিতঃ, সব সময় যেটা ভাবে সেটাই স্মরণ আসবে। তাই আমরা প্রতিদিন সকালে এই যে হরিনাম জপ করছি, এই যে ভগবত কথা শুনছি, এই যে জ্ঞান অর্জন করছি, এর দ্বারা কি আমাদের প্ল্যানিংটা ঠিক হবে। আমরা ভাবতে পারবো যে আমাদের, তাহলে আমাদের কি করা উচিত, আমাদের এখন কি করা উচিত না উচিত আমরা এর আগে জানতাম না। আমরা ভাবতাম খাচ্ছি, ঘুমোচ্ছি, পয়সা ইনকাম করছি, জীবন ধারণ করছি, এর থেকে বেশি কি হতে পারে? এর থেকে তো বেশি কিছু হয় না। হয়, সেটা আমাদের জানতে হবে। একটা ছেলে প্রতিদিন স্কুলে গেল, গিয়ে বসে থাকলো, স্কুলে মারামারি ঝামেলা করলো না, ভালো ছেলে তো, কিন্তু পড়াশোনাও করলো না, তাহলে কি হবে? সে পরবর্তী ক্লাসে পাস করবে? হয়তো ক্যারেক্টারের দিক থেকে ভালো সার্টিফিকেট পাবে যে সে মারামারি করে না, ঝামেলা করে না, খুব ভালো বসে থাকে, কিন্তু পড়াশোনা করলো না, তাহলে তার কোনো লাভ হবে? তেমনই আমরা এই জীবনে আমরা কারোর ক্ষতিও করলাম না, ভালোও করলাম না, যেমন থাকলাম, কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের জন্য কিছু করলাম না, তাহলে আমাদের কি হবে? আমাদের এইভাবেই আবার ধাক্কা খেতে থাকতে হবে। তাই বলছে, ভগবান বলছে যে অন্তকালে যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে কি হবে? তাহলে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে। ভগবান কি বলছে 8-এর 15-তে, বলছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয় এবং অশাশ্বতম। দুঃখালয় মানে দুঃখের আলয়, আর অশাশ্বতম, অশাশ্বতম মানে এটার স্থায়িত্ব নেই, এটা ক্ষণিকের। যে এই যে পৃথিবী, আমরা যারা আছি তারা 40 বছর, 50 বছর, 100 বছর বাঁচবো, তারপরে চলে যাব। আমার দাদা, আমার আহ, ঠাকুরদা, তার বাবা, তার বাবা, তারা তো সব ছিলেন, তো তারা কই এখন? তারা কোথায় চলে গেল? আমরাও একদিন তাই হয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। তাহলে আমরা বারবার যাওয়ার, বারবার ফিরে আসা, এটার থেকে আমাদের কি ভালো নয় যে একটা পার্মানেন্ট জায়গা পাওয়া? তাই ভগবান 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে একবার অর্জুনকে বলছেন যে ঈশারঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র অরূঢ়ানি মায়া। ভগবান কি বললেন? ঈশ্বর, মানে ভগবান ঈশ্বর সর্বভূতানাম, প্রত্যেকটি জীবের কোথায়? হৃদয়ে বসে আছে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকে। হে অর্জুন, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান থাকে। থেকে কি করে? ভ্রাম্যয়ন মানে ভ্রমণ করায়। সর্বভূতানাম মানে একটা জীব থেকে অন্য জীবে, সব জীবে, মানে 84 লক্ষ জীবের মধ্যে ভ্রমণ করায়। কিভাবে? এই শরীর দিয়ে। কিভাবে শরীর দেয়? যন্ত্র, এই যে শরীরটাকে বলছে যন্ত্র, আরুরানি মানে বসিয়ে, মায়া, এই শরীরটা হচ্ছে মায়ার শরীর। এই শরীরে বসিয়ে একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর জীবনে যাত্রা করায়।
এটা কি ভালো জিনিস? একটা শরীর ত্যাগ করে আবার কুকুর, শিয়াল, বেড়াল আমরা কত কি হব তার ঠিক নেই, জানি না আমরা কি হব। তো তাই সেই জন্য ভগবান কি বললো, তমেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, তৎপশ্চাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই তুমি এমন কাজ করো হে অর্জুন, তমেব শরণম গচ্ছ, তুমি তার শরণে চলে এসো। তমেব সর্বভাবে ভানো, সব কিছু তার উপরে নির্ভর করে, সবকিছু দিয়ে তুমি তার শরণে চলে যাও। গিয়ে কি করবে? তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত, তৎপশ্চাৎ তার দয়াতে কি পাবে? তুমি একটি স্থায়ী জায়গা পাবে, স্থায়ী, যেটা পরিবর্তিত হবে না। তামেব শরণম গচ্ছ সর্বভাবে না ভারত ভারত, তৎপশ্চাৎ, প্রসাদ মানে হচ্ছে করুণা, দয়া, তৎপশ্চাৎ পরম শান্তিম, পরম শান্তির জায়গা পাবে। স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম, মানে চিরকালের জন্য তুমি, তার মানে বানরের মতো একটা গাছের ডাল থেকে আর একটা গাছের ডালে বারে বারে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাওয়ার থেকে যদি একটা স্থিত অবস্থা বা একটি শান্তিপূর্ণ জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেটা কি ভালো না? তাই ভগবান সেই জ্ঞানই দিচ্ছে যে হে অর্জুন, তুমি এখানে শরীর শরীর করে পাগল হয়ে যাচ্ছ। এই শরীরটি অনিত্য, এর মধ্যে যে আত্মা আছে তার কোনো পরিবর্তন হয় না। আত্মা চিরস্থায়ী, অক্ষয়, অব্যয়। এই আমরা যদি ভাবি এই জীবনে খুব আনন্দে আছি, একদম ভেবে হর্ষিত হবেন না। এই পৃথিবীর নাম দুঃখলয় অশাশ্বত, আবার পরবর্তীতে এমন একটি কষ্টের জায়গায় ফেলে দেবে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন। তাই ভগবানের অনেক কৃপাতে, অনেক দয়াতে সাধু সঙ্গ আপনাদের কিছুটা হলেও ভগবানের কথা শোনার একটা সুযোগ হয়েছে। এবং এই জ্ঞানটিকে মাথার মধ্যে বসিয়ে নিন যে এই জীবনেই আমাকে পরবর্তী জীবনের, আমাকে কিন্তু রূপরেখা তৈরি করে নিতে হবে যদি আবার জন্মগ্রহণ করতে চায়। আর বারে বারে যদি জন্মগ্রহণ মৃত্যুবরণ যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে ভাবুন যে ঈশ্বরের শরণাপন্ন হতে গেলে এই জন্ম মৃত্যু চক্র থেকে অব্যাহতি পাওয়া যাবে। তো এটাই ভগবান অর্জুনকে পুরো ভাগবত গীতাতে এটাই বলতে চেয়েছে, এটাই আপনারা বারবার প্রতিদিন আমার মুখ থেকে এই একই কথা শুনবেন, এই একই কথা, একই কথা, একই কথা, যতক্ষণ না পর্যন্ত এই গ্রন্থটি শেষ হচ্ছে। আর তারপরেও আপনাদের মাথাতেও ঢুকবে। এক জায়গাতে ভগবান বলছে কি জানেন, যে এই যে যারা কর্মী হয় তারা কর্ম করতে করতে প্রচুর কর্ম করে, করার পরে ভাবে যে কর্মের মধ্যে আর তখন অনেক কিছুই অ্যাচিভ করে নিয়েছে, তখন ভাবে আর এর মধ্যে সন্তুষ্টি নেই। তখন ওরা জানে যে এর বাইরে কি আছে, তখন জ্ঞান লাভের চেষ্টা করে। এবার বারবার বারবার জ্ঞান লাভ করতে গিয়ে এই জ্ঞান লাভ সেই জ্ঞান লাভ করতে করতে পরবর্তীতে জানে এটারও কোনো শেষ নেই, এটারও কোনো সলিউশন হলো না। তখন কি হয়? তখন বলছে 7 নম্বর অধ্যায়ে 19 নম্বর শ্লোকে এই একই কথা বলছে। কি বলছে? বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে, মানে বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তিরা এইটা জানে কি, জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির, ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, সর্বমিতি সমাহাত্ম সুদুর্লভ। এই জিনিসটা যে বুঝে যাবে সেই রকম মহান আত্মা অতি দুর্লভ। তার মানে যে এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে চলতে 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 কখনো ভগবত গীতা শুনছি, কখনো এই কম বেশি আমাদের জমা থাকছে, পরবর্তীতে এই জমাতে 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 জ্ঞান হতে হতে আমরা একবার ভাববো যে ভগবান সবকিছুর মূল, আমরা তো সব মিথ্যে ক্ষণিক জগতের মধ্যে আটকে আছি। এই আসল ধারণা যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা ভাববো যে আমরা এই বারবার জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে গিয়ে একেবারে তার শরণে চলে যাওয়াই বুঝি শ্রেয়স্কর। তো এইভাবে ভগবান অর্জুনকে আরো আগে নিয়ে চলবে। তো আত্মা সম্বন্ধে ভগবান এটাই বলল যে আত্মাকে ভেজানো যাবে না, আগুনে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, অস্ত্র দিয়ে কাটা যাবে না, আর কি করা যাবে না, বাতাস দিয়ে শুষ্ক করা যাবে না। তার মানে আত্মা অবিনশ্বর, অব্যয়। তার মানে আমরা যদি ভাবি যে এই জীবনটা যে কোনো ভাবে কেটে গেলেই বেঁচে যাই, না, এটা একটা যাত্রা। মানে এখান থেকে, কলকাতা থেকে আপনি দিল্লি যাচ্ছেন, একবার অটোতে গেলেন, একবার ট্যাক্সিতে গেলেন, একবার বাসে গেলেন, একবার ট্রেনে গেলেন, এরকম শুধু আপনি গাড়ি চেঞ্জ করছেন। তো বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? যাবে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসবে, বসে দিল্লি চলে যাবে, তাই না? এটাই তো বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে এই কষ্ট করার থেকে। তো এই বুদ্ধি ব্যক্তিরা, এটাই হচ্ছে ভক্তি যোগ, যেটা হচ্ছে প্লেনে চড়ে সোজা ডেস্টিনেশনে চলে যাওয়া। তার আগে যারা কর্মযোগী তারা অটো রিকশার মতো, যারা জ্ঞান যোগী তারা ট্যাক্সির মতো, তারা শুধু ওই ওতেই চলতেই ফিরতেই থাকবে, থেকে শেষে গিয়ে এয়ারপোর্টে পৌঁছবে। আর এয়ারপোর্টে গিয়ে পৌঁছে তারপরে শেষে হচ্ছে যেটা ভক্তিযোগ, তার দ্বারা সে একদম উড়ে ডেস্টিনেশনে পৌঁছবে। তো তেমনই বুদ্ধিমান ব্যক্তি হলে প্রথমেই এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করবে, নাকি এদিক ওদিকে ভাটাতে থাকবে, মানে ঘুরতে থাকবে, তাই না? তো এইটা জেনে আমাদের
ভগবদ গীতা পঠনের এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের প্রকৃত পরিচয় জানা, ঈশ্বরের পরিচয় জানা, কর্ম কি জানা, আমাদের ধর্ম কি জানা, এবং আমাদের কি করণীয় জানা। এটা যখন আমরা সম্পূর্ণরূপে জেনে যাব, তখন আর আমাদের আর এই বারে বারে এই অনিত্য সংসারে থেকে কষ্ট পাওয়ার কোনো মানে থাকবে না। এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য এই গ্রন্থ। আপনারা হয়তো ভগবদ গীতা সম্বন্ধে একরকমের ধারণা ছিলেও আর এখন আমার কাছে অন্যরকম শুনছেন, কিন্তু এটাই সত্য। আজকে এইখানে আমরা বিরাম নেব। যদি আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করুন। একটু অন্য রকমের কথা শুনছেন আজকে, হয়তো প্রতিদিন যেমন শোনেন। আজকে বেশি শ্লোক এগোলো না, আমরা কমই এগোতে চাই, কিন্তু এই 2 নম্বর চ্যাপ্টার যেন আপনাদের মাথার মধ্যে খুব সুন্দরভাবে বসে যায়, আমার এটা উদ্দেশ্য। কারণ এমন তো নয় যে সিলেবাস কমপ্লিট করা আমি কোনো টাস্ক নিয়েছি, তা নয়। আপনাদের মাথায় যেন প্রকৃত ভগবত গীতার জ্ঞানটা প্রবেশ করে, সেটাই আমার উদ্দেশ্য। ঠিক? যদি ভালো লাগে তাও বলতে পারেন, যদি ভালো না লাগে, কোথায় কষ্ট লাগে সেটাও বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে হাত হ্যান্ড রেজ করে বলতে পারেন। এইখানে রেকর্ডিংটা বন্ধ করে দিলাম।